পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর ঠিক আগে একটা বড় সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। অনেকের কাছেই নাকি ফোন আসছে, কিন্তু কেন আসছে এই ফোন? এর পেছনের কারণটা জানা কিন্তু খুবই দরকার। তো কি হচ্ছে ব্যাপারটা? আসুন একটু গভীরে গিয়ে দেখি। অনেকেই হয়তো ভাবছেন হঠাৎ করে ইলেকশন কমিশনের অফিস থেকে ফোন কেন, বা হয়তো আশেপাশের কারো কাছে এমন ফোন আসার কথা শোনা যাচ্ছে। যদি এই নিয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব মন দিয়ে শোনার মতো। আসলে চিন্তার কারণটা হলো সময়। ব্যাপারটা দেখুন, ভোটার লিস্ট সংশোধনে যে শুনানি পর্ব সেটা শেষ হয়েছে 14ই ফেব্রুয়ারি, আর ফাইনাল লিস্ট বেরোনোর কথা 28শে ফেব্রুয়ারি। মানে হাতে সময় খুব কম। আর ঠিক এই মাঝখানের সময়টাতেই এই ফোন কলের ব্যাপারটা সামনে এসেছে। তাহলে আসল ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা হলো, ফাইনাল লিস্ট বেরোনোর একদম শেষ মুহূর্তে ইলেকশন কমিশন কিছু ভোটারের সঙ্গে যোগাযোগ করছে। কারণটা হলো, তাদের আবেদনপত্রে এমন কিছু ভুল ধরা পড়েছে যেগুলো ঠিক না হলে কিন্তু চূড়ান্ত তালিকা থেকে নামটা বাদও চলে যেতে পারে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন এই ফোনগুলো করা হচ্ছে? আচ্ছা, কমিশন যখন সমস্ত নথি যাচাই করতে শুরু করেছে, তখন মূলত দুই ধরনের বড়সড় গরমিল খুঁজে পেয়েছে। আসুন দেখেনি ঠিক কি গরমিল ধরা পড়েছে। তো সমস্যাগুলো মূলত দুটো ক্যাটাগরির। একটা হলো ডকুমেন্টস নিয়ে গণ্ডগোল, আর আরেকটা হলো ফর্ম ফিল আপে ভুল। এবার এই দুটো বিষয় নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। প্রথম যে সমস্যাটা, আর এটাই সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো ডকুমেন্টস। মানে কমিশন তো 13টা ডকুমেন্টের একটা নির্দিষ্ট লিস্ট দিয়েছিল, তাই না? কিন্তু দেখা যাচ্ছে অনেকেই বাইরের জিনিসপত্র জমা দিয়েছেন। যেমন ধরুন, ব্লাড রিলেশন সার্টিফিকেট, রেশন কার্ড, জব কার্ড, এমনকি নতুন ব্যাংকের পাসবুক বা ইলেকট্রিসিটির বিলও। এগুলো কিন্তু অ্যাপ্রুভড লিস্টে ছিল না। আর এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। শুধু যারা আবেদন করেছেন তারাই নন, যে অফিসাররা মানে ইআরওরা এই ভুলভাল ডকুমেন্টগুলো জমা নিয়েছেন তাদেরও কিন্তু এখন জবাব দিতে হচ্ছে। কমিশন সরাসরি জানতে চেয়েছে এগুলো একসেপ্ট করা হলো কেন। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় সমস্যাটায়। এটা হলো ফর্ম ফিল আপের ভুল। মানে কোথাও হয়তো জন্ম তারিখটাই লেখা হয়নি, ফাঁকা ছেড়ে দেওয়া হয়েছে। আবার কোথাও আরও অদ্ভুত ব্যাপার, জমা দেওয়া বার্থ সার্টিফিকেটের ডেট আবেদনকারীর আসল জন্মদিনের থেকেও আগের। মানে ধরুন, কারো জন্ম হলো 1997 সালের মে মাসে, আর সার্টিফিকেটের ডেট দেওয়া আছে সেই বছরেরই মার্চ মাসের। এই ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ ভুলগুলোই এখন ধরা পড়ছে। তো এত সব সমস্যার কথা শুনে হয়তো চিন্তা হচ্ছে, কিন্তু সমাধানের উপায় কি? ভালো খবর হলো, ঘাবড়ানোর কিছু নেই, কারণ ইলেকশন কমিশন নিজেই এগুলো ঠিক করার জন্য এগিয়ে এসেছে। আসুন দেখি প্রসেসটা ঠিক কি। প্রসেসটা কিন্তু বেশ সোজা সাপটা। স্টেপ 1, অফিসাররা প্রথমে ভুলটা খুঁজে বের করছেন। স্টেপ 2, এরপর লোকাল বুথ লেভেল অফিসার মানে বিএলও ফোন করছেন বা সোজা বাড়িতে গিয়ে যোগাযোগ করছেন। স্টেপ 3, তারপর সঠিক ডকুমেন্ট বা ইনফরমেশনটা জমা দিতে বলা হচ্ছে। আর ফাইনালি সব ঠিকঠাক হয়ে গেলে নামটা ফাইনাল লিস্টে ঢুকে যাচ্ছে। ব্যাস। আর সবচেয়ে বড় ভরসার কথাটা হলো, আধিকারিকরা নিজেরাই বলছেন চিন্তার কারণ নেই, যোগাযোগ করা হবে। মানে যদি কারো অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা থেকেও থাকে, কমিশন নিজে থেকেই যোগাযোগ করে সেটাকে ঠিক করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা শেষ করার আগে আসুন এক নজরে দেখে নিই সবচেয়ে জরুরি পয়েন্টগুলো। এগুলো কিন্তু মনে রাখাটা খুব দরকার। তাহলে কি মনে রাখতেই হবে? প্রথমত, এই ফোন কলগুলো আসছে অ্যাপ্লিকেশনের ভুল ভ্রান্তি চেক করার জন্য। দ্বিতীয়ত, সমস্যাটা মূলত দুটো: 1, ভুলভাল ডকুমেন্ট জমা দেওয়া, আর 2, ফর্মে ভুল তথ্য। তৃতীয়ত, লোকাল বিএলওই যোগাযোগ করবেন ব্যাপারটা মেটানোর জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফাইনাল লিস্ট বেরোনোর ডেডলাইন কিন্তু 28শে ফেব্রুয়ারি। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভোটার তালিকায় নাম তোলার সময় জমা দেওয়া প্রত্যেকটা ডকুমেন্ট যে 100% সঠিক এবং অ্যাপ্রুভ লিস্টের মধ্যেই আছে, সেটা নিশ্চিত করাটা কতটা জরুরি বলে মনে হয়? ব্যাপারটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো।